একজন আলেম আর একজন আলেমের সাথে হিটাহিটি কিলাকিলি করে এমন একটা অবস্থায় চলে গিয়েছে যে গরুর নাম দিয়েছে গিয়াসউদ্দিন তাহেরি। হায় আফসোস, আলেমদের মাঝে ইখতিলাফ থাকতে পারে কিন্তু ইফতিরাক কখনোই হবে না। তাদের মাঝে যুগে যুগে ছিল আলেমদের মতানৈক্য, বিভিন্ন মতে ছিল, কিন্তু তার মানে এই না তার গায়ে সুন্নাতি লেবাস আছে, সমস্ত কিছু আছে। যদি তার সাথে কোনো সমস্যা থাকে আপনি এ করেন। আজকে তাকে কোরবানির গরু বানিয়ে ফেলেছে, কালকে আপনাকে হালের বলদ বানাবে। আপনি প্রস্তুত থাকেন। আপনি যদি কারোর জন্য একটা কুয়া খনন করেন, ওই কুয়ার মধ্যে আগে নিজে আপনাকে পড়তে হবে। কারণ আবু জাহেল কুয়া খনন করেছিল আল্লাহ রাসূলের জন্য, সেই কুয়ায় কিন্তু আবু জাহেল নিজেই পড়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে দেখা যায় আপনি 1 কোটি টাকা দিয়ে একটা গরু কিনছেন, আরে ভাই আপনার পাশের বাসার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে। অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ শোধ দিতে পারতেছে না। অনেকে ঋণের দায়ে আত্মহত্যা করছে, 2 বেলা 2 মুঠো খেতে পাচ্ছে না, ভ্যান চালাচ্ছে। এই যে রৌদ্র, আপনার যদি এতই টাকার বড়াই থাকে, আপনি তাদেরকে কিছু টাকা দেন, তাদেরকে হেল্প করেন, তাহলে দিনের কাজ হবে, ইসলামের কাজ হবে। ভাই আজকে আপনি 1 কোটি টাকা দিয়ে আপনি একটা গরু কিনছেন, তাহলে এই গরু এটা লোক দেখানো ছাড়া কিছুই নয়। কোনো ইবাদতের মধ্যে যদি লোক দেখানো চলে আসে, নিজের আমিত্ব চলে আসে, তাহলে এর জন্য ওই লোক জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় একটা ছাগল কিনেছে 15 লক্ষ টাকা দিয়ে। আমার ভাই, আপনার হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আপনি 15 লক্ষ টাকা দিয়ে ছাগল না কিনে আপনি 20,000 30,000 টাকা দিয়ে আপনি একটা ছাগল কেনেন। এই একটা ছাগল যদি আপনি ইখলাসের সহিত যদি আপনি কুরবানি করতে পারেন, তাহলে দেখবেন ওর থেকে বেশি সওয়াব আপনার হবে। এবং যত টাকা আপনি নষ্ট করেছেন, অপচয় করেছেন, এটা আপনি এই পরিমাণ টাকা আপনি এতিম মিসকিন সাধারণ মানুষের মধ্যে আপনি বিলিয়ে দেন। প্রয়োজনে যার ভ্যান নাই তাকে ভ্যান কিনে দেন। আমার যে বোনের সেলাই মেশিন নেই, ওকে একটা সেলাই মেশিন কিনে দেন, যাতে ওর একটা রিজিকের ব্যবস্থা ঘরে বসে পর্দা সহ করে। আজকে দেখেন আমরা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করতেছি, এখানে অনেক মানুষ, কিন্তু এই মাহফিল কি এটা কি বিজনেস? এটা কি টাকার বিজনেস যে 70,000 80,000 টাকা নিয়ে আমি এখানে কন্ট্যাক্ট করে এসে আমি আবার চলে যাব? আজকে কি দিচ্ছি আমি আপনাদের কি দিতে আসছি? টাকা নিতে আসছি আপনাদের কাছ থেকে না। আজকে আমাদের এখান থেকে দিন শিখতে হবে, আমাদের কিভাবে চলতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আলেম ওলামা অনেক দামি। আলেম ওলামার কাছ থেকে আমাদের শিখতে হবে, যে পরিমাণ দেয় এই পরিমাণ নিতে হবে। আমার বন্ধুগণ, আমাদেরকে আজকে কারোর সাথে শত্রুতা, মুনাফিকি, হিংসা, বিদ্বেষ এগুলো কিচ্ছু করা যাবে না। আজকে এগুলো করতে করতে আমি অনেক বড় এই করতে করতে লাস্টে দেখবেন যে জিরো, কিছুই নাই, সামথিং নট ইকুয়াল জিরো। আজকে কোথায় যাবে আপনার বাহাদুরি? আপনার এই লেবাসের কারণে আল্লাহর কসম করে বলে যাই, আমার চোখে যদি ইমানি চশমা থাকে, আমি দেখছি আপনি জাহান্নামে যাচ্ছেন। আজকে আপনি হিটাহিটি কিলাকিলি করছেন। শায়েখ আহমদুল্লাহ এবং তাহিরের মাঝে, 2 গ্রুপের মাঝে হিটাহিটি কিলাকিলি আছে না নাই? আমি বলি আপনারা 2 জন মিলে যান, মিলে আপনারা 2 জন একে অপরের সাথে আপনারা মনোভাব প্রকাশ করেন। যদি কোনো সমস্যা আপনাদের মাঝে থাকে তাহলে আপনারা গোপনে মিটিয়ে নেন, কিন্তু মিডিয়ার সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে যদি আপনারা এই ধরনের কোনো কিছু করেন, তাহলে এই জাতি বিভ্রান্তিতে পড়বে। কারণ এরা তো আলেম না, এই জাতি বিভ্রান্তিতে পড়বে, ধ্বংস হয়ে যাবে সব। কি আমার কথা কি ঠিক আছে কিনা? আমাদের মাঝে হিটাহিটি কিলাকিলি করা যাবে না। আমরা তো পার্ট অ্যান্ড পার্সেল ইন এ বডি। মুমিনের জন্য আয়না স্বরূপ। মুমিন কখনো কারণ মনে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সাথে আবার কোনো মঞ্চে দেখা হবে ইনশাল্লাহ। আজান শুনতে চাই, যদি আমার ওস্তাদ উনি যদি আমাকে সুযোগ করে দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার উস্তাদ আজ থেকে 10 বছর আগে পিরোজপুর বড় হারজি মাঠে, ওই মাঠে আমি ওনার সাথে আমি একটা মাহফিল করছিলাম। তা উনি আমাকে ওইখান থেকে আমাকে এমনভাবে নিজের ছোট ভাইয়ের মতো উনি আমাকে এমনভাবে স্নেহ করছিলেন, ওখানে উঠাই দিছিলেন, সেখান থেকে আমার পিছনের দিকে ফিরে তাকাইতে হয় নাই। আমার এই জগতে আজকে ভাইরাল জগতে আমার যদি কারোর অবদান থাকে, সে হচ্ছে
বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন শায়েখ আব্দুল আমিন হুজুর, আমি ওনার জন্য দোয়া করি। আমি আজকে যতটা আয়াত এখানে তেলাওয়াত করেছি, আল্লাহ যেন এই প্রত্যেকটা আয়াতের সমান মর্তবা আল্লাহ হুজুরকে দান করে। আমি এর থেকে বেশি, আমি গরিব মানুষ, এর থেকে বেশি ওনাকে আর কিছু দিতে পারবো না, শুধু দোয়া দিতে পারবো আর ভালোবাসা দিতে পারবো। ভালোবাসবেন তো হুজুরকে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটা আজান দিচ্ছি হুজুরের রিকোয়েস্টে। এ ভাই ইকোটা ভাষাও তো, ইকোটা ভাষায় দাও, ডিলিটা ভাষাও। ক্যান ক্যান করে কেন ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইজি করে দেন, সাউন্ডটা ইজি করে দেন। মনে হচ্ছে উদ পাহাড়টা আমার গলায় বেশি, ইজি করে দেন। 2 মিনিট লাগবে, ইজি করে দেন ভাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. পরিশেষে একটা কথাই বলি, এমন কিছু আমরা করব সুন্নাতে শুধু নয়, নির্জন ধ্যানে যা আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি। দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত,
আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নতে কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, ঠিক না? সুন্নতে দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, ঠিক না? সুন্নতে শুধু নয় নমনীয় আলাপন, সুন্নতে প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নতে শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন, আপনারা শোনেন, এই শোনেন 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 প্লিজ, এই শোনেন। আমি কখনো আর একজন দিনের দায়ী তাকে বসিয়ে রেখে আলোচনা করা, আমি নিজেকে খুবই নগণ্য মনে করি। আমি মনে করি যে সবাই আমার থেকে শ্রেষ্ঠ, আমি সবার থেকে নগণ্য। আল্লাহ পাক আমাকে কবুল করছে, এই জন্য আমি আপনাদের মাঝে আসছি। নেক্সট কোনো মাঠে আপনাদের সাথে দেখা হবে, কিন্তু ওনাকে বসায় রেখে আমি একটা মুহূর্ত, আমাকে টাইম দেওয়া হয়েছিল 11:10 পর্যন্ত, কেবল 10:59 বাজে। তা সমস্যা নেই, বিশেষ করে সর্ব অবস্থায় যারা জুনিয়র থাকে তাদেরকে, আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের ছোট বাচ্চাদেরকে, জুনিয়র যারা আছে তাদেরকে ইন্সপায়ার করে ভবিষ্যতে নিজের মতো করে তৈরি করা, এটাই হচ্ছে দিনের আসল পরিচয়। কারণ আমার ভিতরে যে কোয়ালিটি আছে এটা আমি মরার পরে তো সব শেষ হয়ে যাবে, কিন্তু এই দিনের কাজ করবে কারা? এই দিনের কাজ করবে আগামী দিনে যারা অ্যাসেট, আমাদের সন্তানরা, তাদেরকে শেখাতে হবে, ইন্সপায়ার করতে হবে। আজকে আমি পুলিশ কারি মহিবুল্লাহ, একটা জিনিস বুঝতে হবে আপনাকে, আমি একজন তাফসিরে কামিলে ফার্স্ট ক্লাস, আমি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারির ছাত্র। আমি মাকামে বায়াতি, মাকামে সবা, মাকামে সিকা, মাকামে রাস, মাকামে হিজাজ, মাকামে জাহারকা, মাকামে নাহওয়ান, এইগুলোর পরে আমার পড়াশোনা। আমি মনে করি ইসলামের একজন আলেম সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ না, কখনোই না। কেউ হাদিস বিষয়ে, কেউ তাফসির বিষয়ে, কেউ বা ফিকা বিষয়ে, এক একজন এক এক বিষয়ে, কিন্তু প্রত্যেককে মেনে নিতে হবে। কে বা কোরআনের বিষয়ে, কোরআনের তাজবিদের বিষয়ে। আজকে আমাদের এমন হয়ে গিয়েছে, আজকে আমি পুলিশের এখানে একজন কারি, আজকে একজন শিল্পী, একজন বক্তা, আজকে যদি এটা পুলিশের পোশাক, মানে পুলিশের লোক হয়ে এটা না করে, আজকে যদি আমি আপনাদের এখানে যদি জেমসের একটা গান গাইতাম, আইব বাসুর একটা গান গাইতাম, অ্যান্ড্রো কিশোরের একটা গান গাইতাম, আপনাদের ভালো লাগতো? তাহলে আজকে কেন আমাদের মাঝে হিটাহিটি কিলাকিলি? আজকে দেখলাম